এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে জামাই ষষ্ঠী এখানে, তো আমি বাপের বাড়ি এসেছি আর আমি গোটা দিন আজকে কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি আর মেয়ে মিলে ষষ্ঠীতলায় যাব, পুজো দেব আর কি করব সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন 8:15 বাজছে। তো এবার আমি চান টান করে রেডি হয়ে চলো তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে মনে করো। তো চান টান করে নিয়ে ঠাকুর ঘরে এসে দেখলাম যে পুজোর জোগাড় সব কিছু হয়ে গেছে, আর মা জেঠি মিলে সব কিছুই পুজোর জোগাড় করে ফেলেছে। আর মা এদিকে তখন পুজো করছিল আর আমি মেয়ের জন্য ওয়েট করছিলাম, যে মেয়ে তখন চান করছিল। তো মা বললো তো বাড়ির বড়রা আর কি পুজো নিয়ে যাবে। আমি বললাম বেশ ঠিক আছে। তোমরা বাড়িতে মানে কে কীরকমভাবে ষষ্ঠী কাটাচ্ছ, কীভাবে জামা ষষ্ঠী হচ্ছে সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আজকের দিনে তোমরা কে কীভাবে আনন্দ করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে দেখো আমাদের বাপের বাড়ির বাগান, তো ওইদিকে মানে অনেক বাগান, অনেক গাছ আছে। তো আমি ওইদিকে গেলাম না, কারণ এখন আমি ষষ্ঠীতলায় যাব করে। তো চলো, ওই যে মেয়ে রেডি হয়ে গেছে, দেখি থাটা নিয়ে আয় থাটা নিয়ে আয়। তো এই যে দেখো এটা আর কি ঠাকুরকে দেবো, আর পুজোটা নিয়ে আর কি চলে গেছে আমাদের বাড়ি। তো এই যে দেখো এত রোদ, মানে কি বলবো, মনে হচ্ছে যে যেন এখন 10টা বেজে গেছে, কিন্তু এখন 8:30 বাজছে। তো আমি আর মেয়ে মিলে আর কি মানে ষষ্ঠীতলায় যাব, আর বাড়ির বড়রা আর কি পুজো নিয়ে চলে গেছে। তো এই যে দেখো আমাদের মানে বাড়ির বাগান আর কি, এদিকে আরও অনেক গাছ আছে। তো চলো ষষ্ঠীতলায় যাই। আর এই যে দেখো ষষ্ঠীতলায় প্রচণ্ড মানুষের ভিড়। তো আমাদের বাড়ির পুজোটা আগে হয়ে গেছে, আর মা যে একটা আর কি চাচির যে নাড়ু আর কি, তো বললো এটা ষষ্ঠীতলায় দেওয়ার জন্য, তাই আমি মেয়েকে নিয়ে এসেছি। তো মেয়ে ওইদিকে মানে যাবে কোন দিকে ভাবছিল আর কি, ঢুকতে পারছিল না। তো আমি বললাম যে বেশ ঠিক আছে, তো ওইদিকে একটু ভিড়টা কম আছে, তুই ওইদিকে যা। ওই যে দেখো মেয়ে ওখানে আর কি যে মানে ষষ্ঠীতলায় যে চাচির যে আর কি এটা দিয়েছে মা, তো সেটা মানে গাছে আর কি দিয়ে দিচ্ছিল। আর এইদিকে দেখো মেয়েরা প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ পুজো হচ্ছে। আর এই যে প্রচণ্ড গরম, তবে এখানটা যেন একটু মানে ঠান্ডা আছে, আর তার পাশেই নদী। তো চলো আমাদের ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাই। পুজো দেওয়া হয়ে গেল, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আমরা আর কি প্রসাদ খাবো, আর জামাই ষষ্ঠী কী হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, আর এই ভিডিওটা কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এভাবে আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। কাছে যা, হাত তুলতে পারবা? ধরবো, হাতটা ধরবো। তো এই যে দেখো এটা আমার ঠাকুমা, সুন্দর হাওয়া করে দিচ্ছে রে। আমার মাকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো কানে মানে একটা আর কি সুতো লাগাতে হয়, সেটা ঠাকুমা লাগিয়ে দিচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো ঠাকুমার অনেকটাই বয়স হয়ে গেছে, তো হাতটা আর কি ঠিক মতন ওঠে না। আর এই যে দেখো মানে ফোঁটা দেওয়ার পর আর কি পাখা যেটা নিয়ে না বাতাস করে দিতে হয়। আর এরপরে দেখো এই যে মা আমাকে ফোঁটা দিচ্ছে, আর ওইদিকে আমার একটা দিদি ফোন করেছিল, তো ফোনে আমি তার সঙ্গে কথা বলছিলাম। তো কি করব, ভিডিওটা ওইভাবে সেরে নিয়েছি। এইদিকে জেঠি আর কি, এটা আমার জেঠি, তো জেঠি মেয়েকে ফোঁটা দিচ্ছে। তো ঠাকুমাও না আরেকবার ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ কি বলো ঠাকুমা না মানে মনে থাকছে না, মানে বয়স হয়েছে তো তাই স্মরণশক্তি অনেকটাই কমে গেছে। তো এইদিকে আর কি বললাম যে বড়োদেরকে প্রণাম করতে হয়, তাই প্রণাম করে নাও। আর এই যে দেখো আমাকে ঠাকুমা মানে ফোঁটা দিচ্ছে আর কি, তো জেঠি হাতটা ধরে দিচ্ছে, কারণ ঠাকুমার তো ঠিক করে আর কি মানে হাতটা আর কি উঠাতে পারছে না। আর এই যে দেখো বললাম না মানে আমাদের আর কি এখানে ফোঁটা দেওয়ার পরে যে কানে একটা আর কি মানে সুতো আর কি দিতে হয়। তো তাই আমি ঠাকুমাকে একটু আদর করে নেবো। আর ঠাকুমার সঙ্গে তো খুনসুটি মানে এটা তো সবাই করে থাকে, তো তোমরাও তো আমার মতন যারা আর কি তারাও নিশ্চয়ইভাবে ঠাকুমা যারা বাড়িতে আছে তারাও নিশ্চয়ইভাবে আদর খেয়ে থাকো। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এবার আমি নানাইকে ফোঁটা দিলুম। তো ঠাকুমা হয়তো কিছু কথা বলছে, তো সেটা মানে আমিও আর কি ঠিক করে বুঝতে পারছিলাম না।
কারণ মানে কথা যেটা বলে না অনেকটা আর কি স্পষ্ট করে বোঝা যায় না, আর অনেক বয়সও হয়ে গেছে। তো তোমাদের বাড়িতে এরকম কার কার এরকম ঠাকুমা আছে কিউট কিউট, তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকে ফোঁটা দেওয়া মানে বাড়ির বড় ছোটোদেরকে ফোঁটা দেওয়া, সব ফোঁটা দেওয়া কমপ্লিট হলো। তো এবার জামাই এসে মানে জামাই ষষ্ঠী আর কি যেটা হবে, তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো এই যে দেখো জামাই ষষ্ঠী মানে যেটা আর কি উপলক্ষ, তো জামাই এসে হাজির হয়ে গেছে। আর বাড়িতে আরও অনেক জামাই আছে, কিন্তু তারা যেহেতু বাইরে থাকে তার জন্য তারা আজকে মানে আসতে পারেনি। তো একটা জামাই আর কি এসেছে। আর এদিকে দেখো ঠাকুমা আর কি মানে ফোঁটা দিয়ে এবার হাওয়া করে দিচ্ছিল। তো আর একবার বললাম যে ঠাকুমাকে তুমি একটু আদর করে দাও, ওইদিকে ঠাকুমা তো খুব লজ্জাও পেয়ে গেছিলো। এই যে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর কি বলো তো প্রচণ্ড গরম, তার জন্য না ওইভাবে আর কি ফোঁটাটা দেওয়া হচ্ছিল। আর মানে মেঝেতে রেখে থালা বা সাজিয়ে তো দেওয়া হয়নি, তো আমি বললাম ঠিক আছে মানে ঘরের ভেতরে দেওয়ার জন্য। আর এদিকে ঠাকুমাও না বসে থাকতে পারছিল না, তার জন্য তাড়াতাড়ি আর কি করছিলাম। এটা দেখো প্রণাম টনাম সব হয়ে গেছে। তো এই যে দেখো থালায় ভরে আর কি খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, কোনটা খাবে এখন জামাই আর কি ঠিক করতে পারছে না। আর এই যে দেখো মানে বাদ বাকি সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা হচ্ছিল ওইদিকে। আর আমি মাকে বললাম ঠিক আছে আমি মাংসটা করি, কারণ মা জেঠিরা তো ওইদিকে প্রচণ্ড ব্যস্ত ছিল। তো আমি আর কি সব কিছু ড্রেস চেঞ্জ করে নিই, আমি আর কি রান্নাটা করতে বসে গেলাম। আর এই যে দেখো দুপুরের খাবার আর কি ভাত, ডাল, শাক ছিল, 5 তরকারি ছিল, আলুর দম ছিল, ডাল ছিল, চাটনি ছিল, আর পায়েস ছিল, আর মাংস ছিল। তো এই যে দেখো ওইদিকে মা জামাইকে খেতে দিচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে ভাবছি যে আমি কখন খাবো। কি বলো তো আজকে যেহেতু ষষ্ঠী আর কি, তো আমরা তার জন্য আর কি ভাত খেতে পারবো না, আজকে আমরা শুধু আর কি লুচি খেতে পারবো। তার জন্য মা আমাদের জন্য লুচি বানিয়েছে, তো আমি লুচি খাবো। তো তাই ভাবছিলাম যে একটু মানে প্রচণ্ড গরম লাগছিল, তো একটু পরে যে খাবো। তো আজকে আমার নিরামিষ খাবারে তো লুচি আছে, আলুর দম মানে 5 তরকারি, ছোলার ডাল আর শাক, আর এই যে মিষ্টি। তো এবার আমি মানে ষষ্ঠী আর কি মা ষষ্ঠী, তো আমি তা সাজিয়ে দেবো, মানে আমি যা যা খাবো আমি সাজিয়ে দেবো। তো তোমাদের এরকম ষষ্ঠী মানে গাছ ষষ্ঠীটাকে বলছে আর কি, সেটা আছে নাকি আমাকে কমেন্ট করে জানিও। তো আমি প্রত্যেকটা খাবার 7 বার করে দেবো। তো চলো এবার আমি খাবো আর কি। তো এই যে দেখো লুচি এগুলো খাচ্ছি, লুচি ছোলার ডাল এগুলো খাচ্ছি। তো চলো আজ যেহেতু নিরামিষ এগুলো খেতে পারবো না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। তো সবাইকে গুড বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।